হ্যাঁ, আসলে এই ১ম বলতে সবকিছুই এখন ১ম-ই হচ্ছে। আপনার এই প্রশ্নটা অনেকবার কিন্তু মানে পারফেক্টলি অ্যান্সার আমি দিতে পারছি না। দেনা পাওনার ওটা হচ্ছে যে মানে দেনা পাওনার যে গল্পের যে জিস্ট, সেটুকু জিস্টটা নিয়ে আমরা একটা আধুনিক সময়ে একটা হচ্ছে যে দীর্ঘ ধারাবাহিক করার চেষ্টা করছি। এখন ধারাবাহিক নিয়ে তো বর্তমানে অনেক ধরনের অনেক ধারণাই তৈরি হয়েছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে এটাতে কাজ করে যে আমরা সিনিয়র যেসব আর্টিস্টদের সাথে কাজ করছি, আমরা বের হয়ে গত বছর আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে নাট্যকলা ডিপার্টমেন্ট থেকে বের হলাম। বের হয়ে সাথে সাথে এরকম একটা কাজ এবং এ ধরনের সিনিয়র শাহাদাত ভাই, তারপরে সুইটি আপু, চুমকি আপু, শিমুল ভাই, শাকিল ভাই এনাদের মতন ক্যারেক্টারদের সঙ্গে এত তাড়াতাড়ি দাঁড়িয়ে গিয়ে হচ্ছে যে ক্যারেক্টারটাকে গ্রিপে আনা, এটা টাফ তো অবশ্যই। এবং আমরা পুরো দীপ্তর দেনা পাওনার পুরো টিমই আমাদেরকে আসলে সাপোর্ট দিচ্ছে এবং আমাদের কো অ্যাক্টরদের মধ্যেকার সম্পর্ক থেকে শুরু করে সব কিছু এক ধরনের একটা কমিউনিকেশনের মধ্যে দিয়ে যখন যায়, তখন গল্পটা আসলে দর্শকদের কাছে আরও বেশি কমিউনিকেট করে। তা আমাদের কাজ হচ্ছে যে কমিউনিকেট করা দর্শকদের সাথে। দেখা উচিত বলতে আমি তো ব্যক্তিগতভাবে হচ্ছে মনে করি যে মানুষের প্রত্যেক দিনই সিনেমা দেখা উচিত, প্রত্যেক দিনই গান শোনা উচিত, প্রত্যেক দিনই। তো সেই জায়গা থেকে আমরা নতুন, আমরা হচ্ছে যে চাই কাজ করতে, এই প্ল্যাটফর্মে আমরা অভিনয় জগতে আসতে চাই। সেই জায়গা থেকে আমাদেরকে দর্শক কতখানি গ্রহণযোগ্যতা দিচ্ছে সেটার জন্য, আমাদের নিজেদের বোঝার জন্য, দর্শকদের কাছে আমাদের কাজের মাত্রা বোঝার জন্য আমার মনে হয় দর্শকদের এটা দেখা উচিত, যাতে আমরা বুঝতে পারি যে আমরা সামনে আরও কত ভালো কাজ দিতে পারবো। আচ্ছা, আমি মনে করছি এই কারণে আমার কাছে সবথেকে যেটা মনে হয়েছে যে এই নাটকের যে বন্ডিংটা এইখানে মানে খুবই মায়ায় ভরা একটা গল্প। ফ্যামিলির মধ্যে একটা ফ্যামিলির যা যা দরকার, বাবা মা ভাই বোনের সঙ্গে যে সম্পর্ক, এবং বাইরের বিভিন্ন জায়গা থেকে যখন আরেকটা ফ্যামিলির সঙ্গে ইনভলভ হয়ে আরেকটা সম্পর্ক তৈরি হয়, তো সেই জায়গা থেকে মনে হয় যে পুরো ফ্যামিলি নিয়ে বসে দেখার মতন হচ্ছে যে একটা গল্প। তো সেই কারণে আমার মনে হয় যে পুরো পরিবার নিয়ে আপনারা বসে দেখলে একটা ফ্যামিলি আমেজ তৈরি হয়, যেখানে একটা বাঙালি ভাব আছে, বাঙালি আঁচ আছে। এই কারণে থ্যাংক ইউ। এটা দেখানো হয়েছে দুটো পরিবার। আসলে আমরা যেই সময়টা এখন পার করছি খুব অস্থির, সবার বাড়িতে আমরা দেখি, যে কোনো জায়গায় আমরা দেখি যে সবার হাতে হাতে মোবাইল, সবাই ব্যস্ত সবাইকে নিয়ে। এবং এখনকার বাচ্চাদের যদি আপনি বলেন যে কথা বলো, জিজ্ঞেস করো কেমন আছো, জানে না কিন্তু কি কথা বলতে হবে। কিন্তু আমার মনে হয় এই নাটকটা এমন একটা সময়কে দেখানো হয়েছে, বা গল্পটা এমন যে দুটা পরিবারের গল্প। বিশেষ করে আমি আমার পরিবারের কথাটা বলবো যে আমার দু ছেলে এক মেয়ে, যারা সারাক্ষণ কেউ কোনো কাজ করছে, মালা বানাচ্ছে, মা চা দিচ্ছে, মানে এই যে আগের যেই পরিবেশগুলোতে আমরা বেড়ে উঠেছি সেই সময়টা ধরেই আমার মনে হয় করা হয়েছে, এবং খুব চমৎকার একটা গল্প, এবং সবার ভালো লাগবে। এবং আমার মনে হয় যে যারা দেখবে তারা ভীষণ পছন্দ করবে।